আসসালামু আলাইকুম। গতকালকে সালাউদ্দিন সাহেব যমুনা টিভিতে ব্রিফিং করছে আপনার জুলাই সনদ দিবে কি দিবে না এটা নিয়ে, বুঝছেন? তো সালাউদ্দিন সাহেব বলতেছে যে আপনার উনি আসলে সংবিধান ভালো করে মানে ইদানিং পড়ছে বা বুঝছে বা শিখছে। আগে তো দেখছি না হাসিনার আমলে সালাউদ্দিন সাহেব সংবিধান এত সুন্দর করে বুঝাইছে মানুষকে। তো উনি এই সংবিধানের বেড়াজালে ফালাইয়া বলতেছে যে যদি দিতে হয় তাহলে 71 সালেও তো একটা ঘোষণাপত্র আসছিল এরকম এরকম, ওইটাও দেওয়া দেওয়া মানে দিত না, পরে প্রেসিডেন্ট মানে হোয়াট এভার, আসলে শুনে নিয়েন ভাই, যমুনা টিভিতে আছে। তো উনি ইতিপূর্বে বলে ইতোপূর্বে, হ্যাঁ, তো ওইটাও কোনো বিষয় না, বলতেই পারে। তো ওনার ওনার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটাও আমি জানি না, সত্যি কথা যেটা। তো উনি বলতেছে যে জুলাই সনদ যে দিবে, মানে ওরা দিতে চায় না ভাই, এক কথায় শেষ। ঠিক আছে, বাংলা কথায় শেষ, এক কথায় শেষ, সহজ সরল ভাষায় শেষ। উনি তো মনে করেন যে সংবিধানের ঘুরায়, সংবিধান সবটা ঘুরাইয়া পেঁচাইয়া মনে করেন যে ধারা মারা দিয়া মনে করেন যে উনি বলছে। এই জন্যই বলছে যে অনেকেই বলতেছে, 100টা কমেন্ট পড়ছি, 100টা কমেন্টের মধ্যে 70টা কমেন্টই পাইছি যে আপনি কি সংবিধানের ট্রেনিং নিয়ে আসছেন ভারত থেকে সালাউদ্দিন সাহেব, এটাই। ঠিক আছে, 70টা কমেন্টের সারাংশ এটাই ছিল। ভালো থাকবেন সবাই। আমারও তাই মনে হয়। আসলে কি আর বলবো আপনার সম্পর্কে, আসলে আমার বললাম না যে আমার আসলে এই যে ফুল বিএনপির নিয়েই আমার কথা বলতে ইচ্ছা করে না। ঠিক আছে, তারপরে তো মনে করেন যে আপনি হচ্ছেন ওর মধ্যে হচ্ছেন স্পেশাল। ঠিক আছে, আপনি হচ্ছেন ওর মধ্যে স্পেশাল। আর কি যেন বলে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব খুশি। ঠিক আছে, খুব খুশি। কেন জানেন? কারণ ডিসেম্বরে ইউনূস সাহেব বলছে যে নির্বাচনের জন্য প্রস্তুতি নাও, নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুতি নাও। এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মানে তফসিল ঘোষণা বলেন বা এটসেট্রা বলেন, কিছু একটা করবে। মানে কবে নির্বাচন হবে সেটা তো আমরা জানি। হ্যাঁ, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক বা জুনে হোক, সম্ভবত ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। তারিখ যার সাথে বৈঠক হবে, যেটা হয়েছে সেটাই হবে। তো আমার কথা হচ্ছে কি জানেন, যে এর আগে কিন্তু আমরা বিচারটা দেখতে চাইছিলাম। কারণ আমরা এই যে বিএনপি মানে আসলে বিচার কোনোদিন করবে না। ঠিক আছে, যারা নাকি এই যে সংবিধান মানে এখনো মানে, ওই সংবিধান এখনো মানে। ঠিক আছে, আমিও বাংলাদেশের নাগরিক হতে গেলে আমার সংবিধান মানতে হবে, তাই না? ঠিক আছে, কিন্তু এই পচা পচা সংবিধান মেনে আমরা কি করব? যে সংবিধান মনে করেন যে হাসিনার বাবা মনে করেন যে কেটে বহু জিনিস ঢুকাইছে, হাসিনা মনে করেন যে বহু জিনিস কেটে কেটে ঢুকাইছে। ঠিক আছে, সংবিধানটাই তো মনে করেন যে আপনার রাখা উচিত ছিল না, তাই না? সংবিধানটাই রাখা উচিত ছিল না। তো আমরা এই জেনারেশন যারা 3টা 4টা জেনারেশন আছি না, আমরা কিন্তু বলি যে এই সংবিধানটা আমরা রাখতে চাই নেই। আমরা কি আর বলবো আসলে, ভোট দিব। মানে বললাম না যে আপনাদেরকেও দিব না বিএনপি, ঠিক আছে, কাউকে দিব না। আমরা নতুন প্রজন্মকে ভোট দিব। ঠিক আছে, আমরা নতুন কিছু দেখতে চাই, দেখি কি হয়। আপনাদের হাতে তো দেশ ছিল, স্বাধীনতার পর থেকে আপনাদের হাতে দেশ ছিল, আজকে 54টা বছর। আমরা আরেকবার দেখতে চাই হাসিনা যেমন মাইগ্যা মনে করেন যে 96 সালে, হ্যাঁ 9 সালে ভোট নিচ্ছে তসবি হাতে নিয়ে, ক্রাফস মাথায় দিয়ে। আমরাও এনসিপির মাখতে হবে না, আমরা এনসিপিকে ভোট দিব। তরুণ দল যারা আছে আমরা ভোট দিব, আমাদের ফ্যামিলি সহ আমরা তরুণ দলকে আমরা ভোট দিব, এনসিপিকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।